আসসালামু আলাইকুম সবাইকে। আমি বলতে চাই, অনুরোধ করে আবারও আমি আপনার সামনে চলে আসলাম। সো আমি দেখেন আসলে যারা বলতেছেন যে আসলে বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হোক, সে বিলুপ্ত হবে না। আপনারা অযথা এই কথাগুলো বলবেন না, কারণ বাংলাদেশের 1971 যখন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে, এবং দেখেন যে লাস্ট একদম যে 2024 যে গণ অভ্যুত্থান, ছাত্রদের যে অভ্যুত্থানটা, সেটা তো কিন্তু বাংলাদেশের 1971 তো অবশ্যই বাংলাদেশ আনসার বাহিনীর তাদের একটা ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তো মানে এটা আর মানে অনেক বড় একটা ডিফেন্স তারা দিছে সেই যুদ্ধক্ষেত্রে, এবং কি তাদের অনেক শত শত হাজার হাজার সৈন্যরা শহীদ হয়েছে সেখানে। 1952 ভাষা আন্দোলনেও তাদের ভূমিকা ছিল। অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধতেই বাংলাদেশে যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো আপনার দুর্যোগ হয়েছে, যতগুলো আপনার সংগ্রাম হয়েছে, আপনি যাই বলেন না কেন, প্রত্যেকটাতে তাদের অবদান ছিল এবং কি অবদান আছে, এবং কি ভবিষ্যতে থাকবে তাদের অবদান। তাদের কি বাদ দেওয়া যাবে না? তারা তো বাংলাদেশের একটা অংশ। সেখানে তো কোনো ব্যক্তি না, এটা একটা বড় একটা ডিপার্টমেন্ট অ্যান্ড একটা ডিফেন্স। সো সেক্ষেত্রে আপনারা এইগুলো বলবেন না, বললে তো আসলে দেখা যাচ্ছে জিনিসটা অনেকটা মানে মাত্রাহীন হয়ে যায়, এটা আপনাদের কন্ট্রোলের বাইরে। যাই হোক, সেদিকে না যাই। সো ব্যাপারটা হচ্ছে কি, যে যারা বলতেছেন যে এখনও মেধার তালিকাতে চাকরি দেওয়া হোক, বেশ ভালো কথা। আপনারা এত মেধা, এত ট্যালেন্টেড ছাত্ররা, আপনি আজকে আমরা দেখতে পেলাম যে আসলে এই যে গণঅভ্যুত্থান, আপনি কি বলতে পারবেন যে আপনি ছাত্র একা বলছেন? এই আনসারের মধ্যে অনেক ছাত্ররা, অনেক স্টুডেন্ট আছে, আ লট অফ স্টুডেন্ট ইন আনসার ফোর্স। প্রত্যেকটা আনসার আমি বলবো না, অধিকাংশ লোকই এখনও তারা লেখাপড়া করতেছে। আপনি ইন্টার বলেন, ডিগ্রি বলেন, অনার্স, মাস্টার্স, তারা, এবং কি দেখেন আরও জেনে খুশি হবেন যে আসলে তারা কিন্তু মানে বিসিএস পড়ানোর লেভেলে চলে গেছে অলরেডি। তারা প্রিমিয়ার দিচ্ছে, তারা প্রিপারের নিচ্ছে, প্রত্যেকেই দেখা যাচ্ছে। আপনি খোঁজ নেন, আপনি তাদেরকে একটু আইডেন্টিফাই করেন, বের হয়ে যাবেন, তাদের পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি দেখেন এই গণ অভ্যুত্থানে ডাক্তারদের অবদান ছিল, যারা রিক্সাওয়ালা, আজকে যারা বলছেন যে রিক্সা লীগ, এই লীগ সেই লীগ, তাদের কিন্তু ছিল। শ্রমিকদেরও এখানে অবদান ছিল। এখানে দেখেন, তাছাড়া এখানে বড় কথা হচ্ছে এখানে কি, শুধু এখানে আবু সাইদ বা একা মরে নাই, একা শহীদ হয় না, এখানে হাজারো আবু সাইদ শহীদ হয়েছে। সেই শহীদদের বিনিময়ে আমাদের যে আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা বৈষম্যহীন বাংলাদেশ আমরা যারা পাইছি। তো সেই ক্ষেত্রে শুধু আপনার অবদান যদি বলেন তাহলে তো হবে না। আর ছাত্রদের আমি একটা অনুরোধ করে বলতে চাই, যেটা কথা, যে এই সময়ে বা ইন দ্য মেইন টাইম আপনারা যা করতেছেন সেটা মানে এক্সারসাইজ বলা হচ্ছে। একজন শিক্ষক, সে মানলাম সে তার ফল থাকতেই পারে। এখন আপনার বাবার তো সব কিছু রাইট হয় না, ভুল কিছু হয়। তার মানে কি আপনি আমার বাবাকে মারেন নাকি এদেরকে মানে বাড়ির থেকে বিতাড়িত করে দেন? এরকম ব্যাপারটা না, এতটা মানে অশৃঙ্খল হইলে হয় না, ঠিক আছে? দেখেন, কোনো জিনিসই কিন্তু স্থায়ী না, কারণ পৃথিবীতে অস্থায়ী। তো সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, আমি মনে করি। আই থিঙ্ক এটা ইম্পর্টেন্ট বিষয়। সেক্ষেত্রে সবার মনে করি যেটা মাথায় রাখা উচিত।